हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি ডিমের কালিয়া। তো এই যে ডিমগুলো নিয়েছি, তো ডিমগুলো সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে। তো এবার ডিমের কালিয়া কীভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি এবার এটাকে ডিমগুলোকে ভেজে নেব। তো তার আগে এই যে নুন হাফ চামচের মতন দেবেন, তার সাথে একটু হলুদ। তো এগুলোকে মাখিয়ে রাখি এই যে এরকম করে পুরো এটাকে মাখিয়ে দেবেন, সুন্দর করে মাখানোটা এই যে শুকনো শুকনো করে পুরো মাখিয়ে রেখেছি এই যে। এবার এটাকে ভেজে রাখবো। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা দেব। তো একটু তেলটা গরম হয়ে যাক। তো এই যে তেলগুলো গরম হয়ে গেছে তেলটা, তো এবার ডিমগুলো ছেড়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণ কী মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণ কী মশলা আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট আছে, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য জিরে গোটা আর শুকনো লঙ্কা, টমেটো, গুঁড়ো জিরে, হলুদ এই যে, আর এই যে নুন। তো এইগুলো মশলা লাগবে এই যে মশলাগুলো দেখতেই পাচ্ছেন। তো এই যে জিরে, পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো আর এই যে শাহি গরম মশলা। তো এটা লাস্টে দেব, তো এটা নামানোর সময় দেব। তো দেখি ততক্ষণ ভাজা হয়ে গেছে ডিমটা। তো এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে এই যে দেখতেই পাচ্ছেন, একটু ভাজা হবে আরও। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে ডিমটা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার নামিয়ে নেব এই যে ডিমটা। তো ডিমটা বের করে নিয়েছি, এবার আলুগুলো ভেজে রাখবো। তো আলুগুলো হালকা হালকা করে ভেজে রাখি এই। তো এটা একটু ভাজা হয়ে যাক। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এগুলোকে নামিয়ে নেবে এবার। তো তেল অল্প করে আবার দেব এই যে তেলটা। তো তেলটা গরম হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা, গোটা জিরে। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট তো 2 চামচ দিলাম। একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যায়। এবার সব মশলাগুলো দিয়ে দেবো।
এই যে হলুদ, জিরে, গুঁড়ো লঙ্কা, তার সাথে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম। তো এটা একটু কষা হয়ে যায়। তো গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। তো এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে নুন। তো এটা একটু গায়ে গায়ে লেগে যায়। এবার জল দিয়ে দেবো। তো এই যে এবার জলটা দিয়ে দিলাম। তো একটা একটু ফুটে যায়। তো এই যে ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। তো একটু হয়ে যায়, মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে। তো এর মধ্যে একটু গরম মশলা, এক চামচের মতন দেবে। এবারে এটাকে নাড়িয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা লাগছে। তো এবার নামিয়ে দিই।